কোরবানি ঈদের পরপর এমন মাছ ভাজা যদি খাওয়া যায় তাহলে তো খাওয়াটা সেই মজা হয়। আসসালামু আলাইকুম। আমি বাসায় যেভাবে ইলিশ মাছটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে মাছটা ভালোভাবে ধুয়ে প্লেটে তুলে নিলাম। এরপর স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা মিশিয়ে নিব আর মাছটা ভালোভাবে মেখে নিব। সব মশলা দিয়ে মেখে আমি মাছটা অন্তত আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এতে মশলাগুলো ভিতরে যাবে আর মাছ ভাজাটা খেতেও খুব মজা লাগবে। এইভাবে মাছ ভাজা খেতে কিন্তু খুব মজা লাগে, ইলিশ মাছটা বিশেষ করে। এরপর রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এখন বের করে নিব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে মেখে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, এতে করে মাছ ভাজাটা খুব সুন্দরভাবে হবে, ভিতরে কাঁচা থাকবে না। কিছুক্ষণ পর মাছগুলো একে একে উল্টিয়ে দিব। আপনারা যদি কড়া ভাজা খেতে চান তাহলে মাছগুলো একটু লাল লাল আর কড়া করে ভেজে নেবেন। আর আমার বাসায় মানুষ হালকা মাছ ভাজাটা পছন্দ করে, তাই আমি মাছটা হালকা করে ভেজে নিই। এখন যে মাছটা ভাজা হয়েছে সেটা তুলে নিচ্ছি, আর যেটা অল্প ভাজা হয়েছে সেটা আবার উল্টিয়ে দিচ্ছি। ইলিশ মাছ ভাজার সাথে আমি আবার একটু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিই, সেটা আপনাদের সাথেও আমি শেয়ার করে দিচ্ছি। যে প্লেটে মাছটা মেখে নিয়েছিলাম মশলা দিয়ে, সেই প্লেটেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে নিব। মাখানোটাও আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কেমনভাবে মেখে নিব। দেখতেই পাচ্ছেন এই মশলা মাখাটা দেখে মনে হচ্ছে এখন খেয়ে ফেলবো এক প্লেট ভাত। এরপর ফ্রাই প্যানে যে তেলে ইলিশ মাছটা আমরা ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দিব সব মশলা দিয়ে মেখে রাখা পেঁয়াজ। মিডিয়াম আঁচে পেঁয়াজগুলো আস্তে আস্তে ভেজে নিব। যখন পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ চির করে কেটে। কাঁচামরিচ দেওয়ার পরও মশলার সাথে আর পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি আর আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজাটা এমন হবে যেন মুচমুচো না হয়, বেশি নরমও না হয়, মিডিয়ামভাবে ভেজে নিতে হবে। সব কিছু ভাজা হয়ে গেলে প্লেটে তুলে নিব। মজাদার ইলিশ মাছ ভাজা আর সাথে পেঁয়াজ ভাজা খেতে কিন্তু দারুণ।